লাইফে ফার্স্ট টাইম স্বামী সন্তান নিয়ে সমুদ্রে আসলাম, তাও আবার সাগরকন্যা কুয়াকাটায়। আর এসে দেখেন কত আনন্দ করতেছি, সত্যি মন জুড়িয়ে যায়। মনে হয় মনটা শীতল হয়ে আসতেছে। সাগরের পানিতে ডুবিয়ে ডুবিয়ে আমার গলাটাও ভেঙে গেছে। আপনারা আমার ভয়েসটা শুনে বুঝতে পারতেছেন। যাই হোক, সবাইকে নিয়ে আনন্দ করার মজাটাই আলাদা, তাই না? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে। আর আজকের ভিডিওতে দেখবেন আমরা কুয়াকাটায় গিয়ে কি কি মজা করলাম ও কোথায় কোথায় গেলাম। জীবনে এমন একজন লাইফ পার্টনার থাকা উচিত যার টাকা থাকবে না, কিন্তু রোমান্টিকে কোনো কিছুতেই অভাব থাকবে না। তেমনি আমার স্বামীটাও, তার টাকা নেই তাতে কি হয়েছে, কিন্তু আমি আজ পর্যন্ত যা চাইছি তার কোনো কিছুই কম হয় নাই, বা সে আমাকে দেয় নাই এমন কোনো কিছু হয় নাই। ঈদের দিন সে যখন দেখে আমি অনেক কাজকর্ম করে সংসারে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তখন সে আমাকে বলল, আমাকে একটু খুশি করার জন্য বলছে, আমি বুঝতে পারছি। বলল, চলো তোমাকে নিয়ে কুয়াকাটা ঘুরতে যাব। আর এটা একটা মেয়ের কাছে কম কিসের বলেন তো? আমি মনে করি এটাই আমার কাছে সম্মান, আর এটাই আমার কাছে ভালোবাসা। যাই হোক, গিয়ে আমরা অনেক মজা করছি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সত্যি এমন একজন মানুষ যদি পাশে থাকে, জীবনে আর কি চাই বলেন? সত্যি আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম যে আল্লাহ, তুমি আমার জীবনে টাকা হলা না হয়, কিন্তু একজন ভালো মানুষ মিলিয়ে দিও, একজন ভালো মানুষের দেখা করিয়ে দিও, এবং সেটা যেন আমার জীবনে আসে, সেটাই তুমি আমার দোয়াটা কবুল করে নিও। আল্লাহ তাআলা আমার সেই দোয়া কবুল করছে। আমার জীবনে আর কিছু পাই বা না পাই, আমার স্বামীটা পাইছি যে আমার মনের কথাগুলো না বললেও। আমরা কুয়াকাটায় গিয়েছিলাম, অনেক ভিডিও আছে আমার কাছে যেগুলো আমি ব্যস্ততার কারণে ছাড়তে পারতেছি না। মানুষ কথাই বলে না, সাগর পাড়ে গেলে মানুষের মন শীতল হয়ে যায়, আর আমি সেটা অনুভব করতে পারলাম কুয়াকাটায় গিয়ে। আর জানেন তো, আমি বয়ে কোনোদিন পুকুরে নামতে চাই না, সেই আমিটা নাকি সাগরে নেমে এত ডুবাডুবি করলাম, তারপরও উঠে আসতে মন চাইতেছিল না, এত ভালো লাগতেছে। ওনারাও ঢাকা থেকে গিয়েছিল বেড়ানোর জন্য, তারপরে আমাদের সাথে পরিচয় হয়। যদি আমরা সাভারে থাকি, এই জন্য আমাদের সাথে পরিচয় হয়ে যায় ওনাদের। তারপর ওনাদের সাথে কিছুক্ষণ কথা বললাম, ভালো লাগলো। মানুষগুলো অনেক ভালো। মানুষ কথাই বলে না, সাগরের বুক নাকি বিশাল বড় হয়, সেটা না দেখলে হয়তো বুঝতেই পারতাম না বাস্তবে। তবে হ্যাঁ, আমার কাছে জায়গাগুলো অনেক ভালো লাগছে। আল্লাহ যদি আমাকে কোনো সামর্থ্য দেয়, যাওয়ার তৌফিক দান করে, আমি আবারও যাব, বারবার যাব, অনেকবার যাব। আপনারা যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এত রৌদ্র ছিল, আমি তাকাইতে পারতেছিলাম না, সেজন্য আমি কালো সানগ্লাস পরে নিয়েছিলাম যেন ভালোভাবে সাগরটা দেখতে পারি, সেজন্য। আর দেখেই বুঝতে পারতেছেন যে আমরা কতটা আনন্দ করছি এখানে গিয়ে। সিফাতের আব্বু, আমি, সিফাত, আমার বোন ও আমার দেবর। ইদানি আমি কোনো লং ভিডিও আপলোড দিতে পারি নাই, তার কারণ একটাই, সেটা হচ্ছে আমি অনেক ব্যস্ত আছি, একটা বিপদে আছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই বিপদটা থেকে মুক্ত করার সাথে সাথে আমি আবারও আগের মতো প্রতিদিন ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ। আর এই যে দেখেন, এই দৃশ্যটা দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায় যে সাগর কতটা সুন্দর, তার রূপ কতটা সুন্দর, তার চেহারাটা কতটা সুন্দর, সেটা এই সাগরের মধ্যেই ফুটে ওঠে। যাই হোক, আমাদের ওনাদের সাথে পরিচয় হয়েছিল, লোকগুলা অসম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমার চ্যানেলটা একেবারেই নিউ একটা চ্যানেল। যদি আপনারা আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, তবে অনেক